ঠাকুরগাঁও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে বালিয়াডাঙ্গিতে স্বাগত মিছিল ও পথসভা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা জামায়াতে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে চৌরাস্তার মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। স্বাগত মিছিলে অংশ নেন জামায়াতের নেতাকর্মীদের সাথে যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। পরে চৌরাস্তা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি শরীফুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম ও আমদানখনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান। বক্তারা অগ্রাসনের বিরুদ্ধে ও দেশের স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেওয়ার আহ্বান জানান। কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনকে সফল করার লক্ষ্যে আপনাদের কাছে অবতীর্ণ হয়েছে। সম্মানিত এলাকাবাসী, আমরা দেখেছি সেই পিলখানার হত্যাকাণ্ড, আমরা দেখেছি বিশেষ ট্রাইব্যুনালের হত্যাকাণ্ড, আমরা দেখেছি শাপলা চত্বরের হত্যাকাণ্ড, আমরা দেখেছি নৈরাজ্য, আমরা দেখেছি জমি দখল, আমরা দেখেছি ভোটবিহীন সরকার। সম্মানিত উপস্থিতি, এত সব করার পিছনে মূল একটাই কারণ, ভোট ছাড়াই কিভাবে ক্ষমতা দখল করে রাখা যায়। এই স্বাগত মিছিল থেকে আমরা বালিয়াডাঙ্গিবাসীকে জানতে চাই, বিগত 15 বছর যেভাবে বাংলাদেশটি একটি লুটপাটের রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছিল, হাজার হাজার কোটি টাকা যেভাবে দেশ থেকে পাচার হয়েছিল, সব সেক্টরে দুর্নীতিতে ভরে গিয়েছিল, বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছিল, নিয়োগ প্রক্রিয়া ধ্বংস হয়েছিল, ভোট ব্যবস্থা ধ্বংস হয়েছিল। এগুলো থেকে উত্তরণের জন্য আগামী বাংলাদেশ একটি সুন্দর বিনির্মাণ সমাজ গঠনের জন্য দল মত নির্বিশেষে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য বাংলাদেশের সৎ লোকের শাসনের খুব বেশি দরকার। দীর্ঘদিনের স্বৈরাচার আওয়ামী ফ্যাসিস্টকে আর যেন বাংলাদেশে কেউ পুনর্বাসন না করতে পারে, সেদিকে আমরা খেয়াল রাখবো। আপনারা জানেন, এই কয়েকদিন আগে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানে এই আওয়ামী ফ্যাসিস্টের দোসরেরা আগুন জ্বালিয়ে গুরুত্বপূর্ণ নথিকে নষ্ট করে দিয়েছে। এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সকলকে দলমত নির্বিশেষে গণ আন্দোলন গড়ে তুলে যেভাবে বিতাড়িত করেছে, এই স্বৈরাচারকে, এই বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।